সিধাই থানা নাকের ডগা থেকে গাঁজা কিনে নিয়ে যাওয়ার সময় লেপুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার আসামের করিমগঞ্জের দুই মহিলা নেশা কারবারি। জানা যায় সিধাই থানাধীন মোহনপুর শনিতলা থেকে রাকেশ সরকার নামে কতিপয় নেশা কারবারি থেকে গাঁজা কিনে যাওয়ার সময় 20 কেজি গাঁজা সহ লেম্বুছড়াস্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিং এর সিমনা থেকে আগরতলাগামী TR01C 1306 নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি বাসে তল্লাশি চালিয়ে 20 কেজি গাঁজা সহ দুই মহিলাকে আটক করে লেপুঙ্গা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায় যাদের বাড়ি আসামের করিমগঞ্জে এবং তাদের কাছ থেকে পাওয়া ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী তাদের নাম মাম্পি দেব ও ঝিমলি দেব, যদিও আধার কার্ড জাল বলে প্রাথমিক ধারণা। তবে তারা একটা নেশা কারবার চক্রের সঙ্গে যুক্ত তা স্পষ্ট। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেপুঙ্গা থানার ওসি সহদীপ দাস জানান, তাদের কাছ থেকে 2টি ব্যাগে 20 কেজি গাঁজা উদ্ধার হয় এবং তাদের বিরুদ্ধে NDPS আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা গাঁজা কার থেকে সংগ্রহ করেছে, কোথায় নিয়ে যাচ্ছিলেন, কবে কিভাবে রাজ্যে আসে, এদের সঙ্গে কারা যুক্ত রয়েছে, গোটা বিষয়ে আলোচনা চলছে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও লেম্বুছড়া এলাকার সামনে চেকিং চলছে। হ্যাঁ, আমিও স্পটে ছিলাম। তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে, তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে 2টা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে 2টা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে 2টা প্যাকেট আর একটা মহিলার কাছে 2টা প্যাকেট, 2টা প্যাকেটের মধ্যে গাঁজা পাওয়া যায়। তখন আমরা এগুলি অ্যাজ পার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে NDPS আইনে কেস রেজিস্টার করা হবে। পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকা হতে পারে। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ। কোথায়? তারা মোহনপুর দিক থেকে আসছিল। তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দেব। তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা? তারা কি এই ব্যবসার সাথে জড়িত? যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্ট্রাব্যান্ড আইটেমগুলি পাওয়া গেছে, সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে, না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে? কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি? তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করলে সবকিছু বাড়িয়ে নেবে, কোথায় থেকে এনেছে, কি উদ্দেশ্যে এনেছে, কোথায় নিয়ে যাবে। দাদা পাইছে আমি বুঝি না, ব্যাগ নিয়ে উঠছে, উঠার পরে বোধহয় লেম্বুছড়া থানার ধরছে, ধরার পরে বোধহয় আটকেল। গাড়ি চালক? গাড়িটা কোথা থেকে আসতেছে? তারাপুর। মোহনপুরের তারাপুর? মোহনপুর। কোথায় যাবে? রাধানগর। মহিলাটি রাধানগর। কোন জায়গায় উঠতে তারা? মোহনপুর বাইপাস। তারা এমনি চিনেন নি? লোকাল? না 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 চিনেন না। আপনার নাম? ধীরাজ। হ্যাঁ, ধীরাজ আচার্য। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।